গাইস, টেক ইন্ডাস্ট্রিতে এত বড় একটা ঘটনা হয়ে গিয়েছে আর আমি ভিডিও আনি নাই, এটা আসলে একটু হাস্যকর দেখায়। অর্থাৎ আমাদের সবার প্রিয় এক্সট্রিম টেক ইউটিউবার অ্যান্ড ইউটিউব চ্যানেল অন অ্যান্ড অনলি দ্য লাইনাস টেক টিপস, আর এটি কয়েকদিন আগেই ঘটে গিয়েছে। অর্থাৎ শুধু তাদের মেন চ্যানেল না, এখানে যদি আমি কথা বলি টেক লিঙ্কড অথবা টেক উইকির মতো চ্যানেল, তো সেক্ষেত্রেও কিন্তু এর শিকার হয়েছিল। যদিও এখানে অনেকভাবে শোনা যাচ্ছে কল্টেনের দূরদর্শিতায় এরকমটা ঘটেছিল। বেসিক্যালি আপনারা যেটা এর আগেও দেখেছেন, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর যে ভিডিওগুলো এবং ইলন মাস্কের যে প্রি রেকর্ডেড ভিডিওগুলো, সেগুলো এখানে স্ট্রিম করা হয় আর টেসলার নাম দেওয়া হয়েছিল চ্যানেলে। বর্তমানে সময়ের জন্য এটা ফিক্স হয়ে গেছে, আপনারা টেনশন মুক্ত থাকুন। আপনারা চাইলেই লাইনাস টেক টিপস এর ভিডিও দেখে আসতে পারেন। তবে আপনারা আর একটা জিনিস দেখতে পারেন, সেটি হচ্ছে আমাদের সাবস্ক্রাইব বাটন। আপনারা প্রেস করে দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। অ্যান্ড পরবর্তী ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য অবশ্যই বেল আইকনেও প্রেস করে রাখবেন। ওকে, ইটস নিউজ টাইম অ্যান্ড লেটস গেট স্টার্টেড। তারপরের যে নিউজটি আছে এটি মূলত রুমার, এটি এসুসকে কেন্দ্র করে, কেননা তারা রিভিল অলরেডি করে দিয়েছে AMD TR5 প্ল্যাটফর্মের জন্য, অর্থাৎ Ryzen 7000 সিরিজের HDD প্ল্যাটফর্মের জন্য যে সকল মাদারবোর্ড আসবে সেগুলোর কিছু লিক আমাদের সামনে চলে এসেছে। বিশেষ করে এর যে লঞ্চিং ডেট সেটি মূলত এখানে আমাদের সামনে চলে এসেছে, যেখানে কোয়ার্টার 3 2023 সালেই দেখা যাচ্ছে। অর্থাৎ স্ট্রং পিকের যে বোর্ডগুলো আসতে পারে সেগুলো আমরা থার্ড কোয়ার্টারেই দেখতে পারি, যা অবশ্যই একটা গুড থিং, কেননা থ্রেডরিপার অথবা তাদের প্রো সিরিজের যে সকল মাদারবোর্ড আসার কথা, অর্থাৎ সকেট চেঞ্জ হবে TR5-এ, সেটির একটা ঝলক আমরা দেখতে পারছি। তারপরের যে নিউজটি আসছে সেটি স্যামসাং এর কাছ থেকে, আর তাদের কাছ থেকে একটা বিগ ক্লেম আসছে। এটিও মূলত রুমার হিসেবে আসছে, কেননা এখানে তারা তাদের একবারেই পার্সোনাল এবং নিজস্ব চিপসের উপর কাজ করতে চলেছে, এবং যে আর্ম আর্কিটেকচার হয়ে থাকে সেটির উপর ডিপেন্ডেন্সি একটু হলেও সরাতে যাচ্ছে, বিশেষ করে যে জিপিইউ লাইন আপটা হয়ে থাকে মালি সিরিজের সেটির উপর। কেননা এখানে তাদের আর্ম কর্তৃক যে মালি জিপিইউগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু ভালোভাবে পারফরমেন্স করে না, তাই তারা নতুনভাবে তাদের নিজস্ব ডিজাইন আনতে চাচ্ছে এবং রেডিয়নের সাথেও কিন্তু কাজ করতে চাচ্ছে। ফর এক্সাম্পল, আমি যদি অ্যাপেল, কোয়ালকম বা এই ধরনের চিপসের কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু তারা যে আর্মের মালি জিপিইউ সেটিকে ডিস করে দিয়ে তাদের নিজস্ব বা কাস্টম জিপিইউ সেখানে ইনক্লুড করে, আর সেরকমটাই করতে চাচ্ছে স্যামসাং এর মতো কোম্পানি, কেননা তাদের নিজস্ব ফ্যাব্রিকেশন প্ল্যান্ট আছে। আর তাছাড়াও AMD এর সাথে টাই আপ হয়েছে, অর্থাৎ RDNA আর্কিটেকচার যাতে এখানে ঢোকাতে পারে সেটি নিয়েও কাজ করছে। দেখি সামনে আসলে গ্রাফিক্যাল পাওয়ার কিরকম ডেলিভার করতে পারে স্যামসাং। তারপরের যে নিউজটি আসছে সেটি পাওয়ার কালারের কাছ থেকে, আর তাদের যে RX 7900 XTX জিপিইউটি আছে সেটিকে ওভারক্লক করে নিয়ে যাওয়া হয়েছে আনরিয়েল 3.2 GHz, যার পিক পাওয়ার চলে গেছিল ওয়াপিং 650 ওয়াট। আপনি বুঝতে পারছেন যে সেটিকে কিভাবে ওভারক্লক করা হয়ে গিয়েছিল। আর হয়তোবা আপনারা ভাবতে পারেন যে এটাকে লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে করা হয়েছে, এরকমটা না। তাদের যে ইকে ব্লক ছিল, অর্থাৎ ইকের সাথে যেটা তারা টাই আপ করেছিল, তো সেটিকে কিন্তু ওয়াটার কুল করে এতটা স্পিডে পৌঁছানো হয়েছিল, যা আসলেই একটা ক্রেজি বিষয়। তবে 650 ওয়াটের কাছাকাছি এটা আসলেই হজম হওয়ার মতো না। আর আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন এটা 644 ওয়াট পর্যন্ত চলে গিয়েছিল। ওয়াও! তবে আমরা যদি 3D মার্ক টাইম স্পায়ার স্কোর দেখি বা এক্সট্রিমের দেখি, তো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই RTX 4090-এর মতো জিপিইউকে বিট করতে পারেনি। হ্যাঁ, আগের বারের তুলনায় 28% গেইন করতে পারলেও মোটামুটি একটা আমরা মার্জিন দেখতেই পারছি। তবে ফ্রি যদি এত পার্সেন্টেজ পারফরমেন্স গেইন করা যায়, এটাও কিন্তু কোনোভাবে খারাপ বিষয় না। স্পিকিং অ্যাবাউট জিপিইউ, অবশ্যই বলতে হবে এনভিডিয়ার আপকামিং বাজেট গ্রাফিক্স কার্ডের কথা। যদিও আমরা বর্তমান সময়ে বাংলাদেশে বাজেট বলতে পারি না, অর্থাৎ RTX 4060 Ti এর মতো গ্রাফিক্স কার্ড এটি আপ টু 22 টেরাফ্লপস পর্যন্ত কম্পিউটিং পাওয়ার দিতে পারে, এরকমটাই আসছে লিক থেকে। তো কথা হচ্ছে এটি নিউজ আমি কেন কভার করছি। প্রথমত, এটি 22 টেরাফ্লপসকে অফার করছে, আর অপর দিকে এটি কিন্তু শুধুমাত্র 160 ওয়াটের টিডিপি নিয়ে আমাদের সামনে চলে আসবে, এরকমটাই ক্লেম করা যাচ্ছে। তবে হ্যাঁ, RTX 4070-র চেয়ে 4060 Ti কুডার ব্যাপারে একটু পিছিয়ে থাকবে, অর্থাৎ একবারে 29 টেরাফ্লপ থেকে 22। আর যদি আমরা আরও দেখি RTX 4060-র নন টিআই ভার্সন, তো সেক্ষেত্রে তো
আরও আমাদেরকে কাঁদিয়ে ছেড়ে দিবে, কেননা এখানে শুধুমাত্র 15 টেরাফ্লপসের মতো পারফরমেন্স দেখতে পারি, যা ড্রাস্টিক্যালি এক বিশাল ডাউনগ্রেডের সাইন আমরা দেখতে পারছি। তবে প্রাইস কি আসে সেটির উপর নির্ভর করছে। আমার মনে হয় না যে তারা একটা ডিসেন্ট প্রাইসে রাখবে, কেননা তাদের ট্রেডিশনই এইটা, যত বাড়াতে পারে তত তাদের ফায়দা। দেখি সামনে কি হয়। তবে হ্যাঁ, আপনাদের ফায়দা হতে পারতো যদি আপনি চায়নাতে থাকতেন, কেননা AMD RYZEN 7000 সিরিজের যে নন এক্স সিপিইউগুলো আছে সেগুলোর সবগুলোর প্রাইস প্রায় অনেক কমে গিয়েছে চায়নাতে। বাট আবার অনেক জায়গায় দেখা গেছে যে তাদের এক্স সিরিজের সিপিইউগুলোর দাম অনেক জায়গায় কম। তবে হ্যাঁ, আমাদের আশপাশ যদি বাংলাদেশে এরকমটা হয় অবশ্যই ট্রাই করবে নতুন প্ল্যাটফর্মে ওঠার জন্য, অর্থাৎ AM5 সকেটে। তারপরের যে নিউজটি আসছে সেটি AMDর কাছ থেকে, আর তাদের ফিডেলিটি FX সুপার রেজলিউশন অর্থাৎ FSR এর 3 ভার্সন আসতে চলেছে, যেটাকে আমরা FSR3 বলতে পারি। তো সেটি তারা প্ল্যান করছে যে না, আমরা কমপ্লিটলি এটাকে ওপেন সোর্স রাখার চিন্তা ভাবনা করছি, আর এটি মেবি তাদের জিডিসিতে বলে দিতে পারে, আর এটি অ্যারাউন্ড DLSS 3 এর মতো বা কাছাকাছি পারফরমেন্স করতে পারে বলে তারা আশা করছে। এরকমটা আমি বলছি না, অ্যাজার ফ্রাঙ্ক তিনি এরকমটা ক্লেম করছে। আর এই বছরের নভেম্বরের শেষের দিকেই এটি ওপেনলি আমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, অর্থাৎ যারা AMDর কার্ড ব্যবহার করে থাকেন তো এটি একটা গুড সাইন, কেননা এখানে 3 ধরনের আপস্কেলিং টেকনোলজিকে ব্যবহার করা হবে। আপনার যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করে নিতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি এর পারফরমেন্স কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়ে যাবে, অর্থাৎ কোনো টাকা না পে করেই ফ্রি পারফরমেন্স। তারপরের যে নিউজটি আসছে সেটি অ্যাপেলের কাছ থেকে, আর এটা অনেক ইন্টারেস্টিং। এরকমটা রিউমার আসছে যে WWDC 2023 কিনোট খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অর্থাৎ 5ই জুনের মধ্যে আসতে পারে বলে আশা করা যাচ্ছে। দেখি সামনে কি হয়, কেননা এরকম কিছু লিক বা রুমার আমাদের সামনে তুলে ধরেছে। তো আসলেই একটা ভালো বিষয়, খুব তাড়াতাড়ি অনেক কিছু দেখতে পারবো। যদিও তাদের ফোন রিলেটেড কিনোট একটু দেরি হবে, তবে হ্যাঁ, আমাদের জন্য তো স্পেশাল। তারপরের যে নিউজটি আসছে সেটি ডিরেক্টলি কনফার্ম করে দিয়েছে যে কাউন্টার স্ট্রাইকের ট্যুর লঞ্চ, তো সেটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অর্থাৎ এই সামারেই চলে আসবে। আর এজন্য আপনাকে কোনো প্রকার টাকা খরচ করতে হবে না। আপনি যদি CSGO খেলে থাকেন তো সেক্ষেত্রে আপনি ফ্রি আপগ্রেড পেয়ে যাবেন, তাই টেনশন নেওয়ার কিচ্ছু নেই। তবে হ্যাঁ, সামনে দেখি তারা কিরকম কাজ করেছে তাদের নতুন গেমসে। দু একটা স্লাইড দেখে তো মনেই হচ্ছে যে মোটামুটি গ্রাফিক্সের উপর কাজ তারা করেছে। তবে হ্যাঁ, রে ট্রেসিং আসলে তো কোনো কথাই হতো না। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে, আর ইন্টেলের আপকামিং অ্যারো লেক যে সিপিইউগুলো হবে ডেস্কটপের জন্য, তো সেটির যত লিক এবং রুমার আছে সেগুলো আমরা হার্ডওয়্যার ইনফোর কাছ থেকেই দেখতে পারবো, কেননা সেখানে সাপোর্ট চলে গিয়েছে যে কী ধরনের সিপিইউ হবে, তার জন্য আবার তারা কাজ করবে। তো এক্ষেত্রে আমরা একটা ভালো সিনারিও দেখতে পারছি, অর্থাৎ তাদের যে সিপিইউগুলো হবে অলমোস্ট সিমিলার কোরের সাথেই আসবে, অর্থাৎ 13 জেনে যেটা চলছে। তবে ভালো বিষয় হচ্ছে এটি আপনাকে বেটার একটা পারফরমেন্স দিতে পারে উইথ 4টা করে এক্সি কোর, অর্থাৎ টপ অফ দ্য লাইনের জন্য। দেখি তারা সামনে কতটা ইমপ্রুভ করতে পারে তাদের আইজিপির উপরে। তবে হ্যাঁ, পারফরমেন্স আপনাকে মোটামুটি একটা বেস্ট ডেলিভার করার চিন্তাভাবনা তারা করছে। এটা হার্ডওয়্যার ইনফোর তথ্য না, এটা আমার তথ্য। অ্যান্ড সবচেয়ে শেষের নিউজটি আসছে সেটি আসলেই একটা শকিং বিষয় ইন্টেলের জন্য, কেননা তাদের যে গ্রাফিক্স আর্কিটেকচার ভাইস প্রেসিডেন্ট এবং চিফ আর্কিটেক্ট রাজা কদুরি তিনি লিভ করতে চাচ্ছেন ইন্টেল, অলরেডি করে দিয়েছেন। তিনি কিন্তু 2017 সালে এন্টার করেছিলেন ইন্টেলে। আর আপনারা যদি রাজা কদুরি সম্পর্কে না জেনে থাকেন তো আসলেই তিনি একজন গ্রাফিক্স রিলেটেড মাস্টার মাইন্ড। পৃথিবীতে যদি গ্রাফিক্স ডিপার্টমেন্টের উপর কাউকে রাখা যায় মাত্র 3 জনের মধ্যে, তার মধ্যেই কিন্তু তিনি থাকবেন, অর্থাৎ জেনসেন হুয়াং, রাজা কদুরি অথবা স্কট হার্কেলম্যানের মতো লোকের নাম আমাদের সামনে চলে আসবে। তাই এখান থেকে আপনারা লাগাতে পারেন যে আইডিয়া তিনি কত বড় একজন পার্সন। তাছাড়াও তিনি কিন্তু AMDর যে RX গ্রাফিক্স লাইন আপ আছে সেটিতেও অনেক বছর কাজ করে গেছেন। তারপরে ইন্টেলে এসে তাদের যে নতুন গ্রাফিক্স আর্কিটেকচার অর্থাৎ ইন্টেল এক্সি গ্রাফিক্স অথবা আমরা এখনকার যে ডেস্কটপ গ্রাফিক্স কার্ডগুলো দেখতে পাচ্ছি তারই কিন্তু অবদান। তাই এই ইন্টেলের কাছ থেকে একজন বিশাল নক্ষত্র, বিশেষ করে গ্রাফিক্স কার্ড মার্কেটে তিনি কিন্তু সরে যাচ্ছেন। আই হোপ যে তিনি একটা ভালো পজিশনে যাবেন এবং যেখানেই যাক না কেন আমাদের সামনে নতুন নতুন গ্রাফিক্স কার্ড যাতে তুলে ধরেন, এরকমটাই আমরা আশা করতে পারি তার কাছ থেকে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর সামনেই আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, শুধু পিসি রিলেটেড না, মোবাইল বা গ্যাজেট রিলেটেড। তো সেটিও মিস করতে না চাইলে আদার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।